সন্ধে হয়ে গেছে আর হচ্ছে এখন বিছানাগুলো সব আবার প্যাক করে নেবো ফুল। এখন খাইনি এখন, এই জন্য একটু লঙ্কার চপ নিয়ে নিলাম। এখন একটু ট্রাই করে দেখবো কিরকম কি হয় না হয়। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে 8:05 আর আমি পুরো স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, কারণ কাল থেকে বলে যাচ্ছি মহাযজ্ঞে সামিল হতে যাচ্ছি। ইয়েস, আজকের ডেট। তো ফাইনালি যাচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট না আমার হয়ে গেছে। মিষ্টু রেডি হচ্ছে, এখন আগে বেরোই তারপরে কথা বলছি। কুয়াশা দেখো একটু, আজকে কুয়াশা দেখো। একটু অবস্থা দেখো, ও নেক্সট লেভেলের ফগ আজকে। কোনো একটা যুগে এই অবস্থায় পড়তে যেতাম আর পড়াতে যেতাম। আজকে বহু যুগ পর আবার এই অবস্থা দেখছি। আমি দুষ্টু আর মিষ্টু বেরিয়েছি, দুষ্টু আমাদের দিয়ে চলে আসবে, আমি আর মিষ্টু চলে যাব। আর হচ্ছে আগের বছরও মিষ্টু গেছিল, মিষ্টু আর বাবা গেছিল আগের বছর আমরা দুজনই যাচ্ছি। পৌঁছে গেছি কদম্বগাছি, এখানেই আমার সিট পড়েছে। আর ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, মা রুটি আর তরকারি দিয়ে দিয়েছে। এখন ব্রেকফাস্টটা করে তারপরে যাব এখান থেকে। ব্রেকফাস্ট করে টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি স্কুলে। আর হ্যাঁ, আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি ভিডিও যাবে, দুদিন লেট হয়েছে তার কম্পেনসেট হিসাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি আপলোড করে নিয়েছি ভোরবেলা, আর হচ্ছে 11টার দিকে মোটামুটি ঢুকে যাব ভিতরে। রিপোর্টিং টাইম আছে 11:30 মনে হচ্ছে। তো আমি পাবলিশ করে তারপরে একেবারে ঢুকবো। তো ইয়েস, ঢোকাতে স্টার্ট করে দিয়ে একদম ফাঁকা। আমি রুম নাম্বারটা দেখে নিলাম, এবার পাবলিশ করে ঢুকে যাব। সবাই সবার সঙ্গে মায়ের মিলন করে একসঙ্গে মায়ের কামনা বাসনা প্রার্থনা করবো ঠাকুরের কাছে এই বিশ্ববাসীর জন্য। সবাই যেন আমরা আর কিছু বলার নেই। যখন আমার ব্যবসায়ীরা এই জায়গাটা দিয়ে মন্দির করেছিলেন, তখন কোনো একটা মেলা হচ্ছে, দেখলাম বড় একটা কড়াইতে রান্না বান্না বসিয়েছে। এখন আসার সময় দেখলাম এখন খাওয়া দাওয়া হচ্ছে। মিষ্টুর বলছিলাম যে চল এখান থেকে খেয়ে নি। এনিওয়ে, সেই মহাযজ্ঞে সামিল হয়ে এখন টোটোতে উঠে গেছি, স্টেশন যাচ্ছি। নামলাম ট্রেন থেকে আর মাথা ফাথা গুলাচ্ছে আমার। এখন খিদে, টাইম টু টাইম খেয়ে খেয়ে এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে একটা, এটা যেমন ভালো তেমনই খারাপ। এনিওয়ে এখন যাচ্ছি বাড়ি এসে গেছি। আগে আমি খাবো, তারপর দেখছি, মানে শ্যাম্পুটা তো করতে হবে, আরো টুকটাক কাজ আছে। আগে আমি খাবো, আর কিছু এখন মাথার মধ্যে আসছে না। খেয়ে দিয়ে শ্যাম্পুটা তাড়াতাড়ি করে নিলাম, একদম সন্ধে হয়ে গেছে। আর হচ্ছে এখন বিছানাগুলো সব আবার প্যাক করে নেবো ফুল। তা এখন কি, ও হ্যাঁ, প্যাক করে নেবো। আর মান্তুর একটা কি ক্রিম পাউরুটি খাবে, তাই ক্রিম পাউরুটি কিনতে যাবো। And this is the Christmas Eve. আর কেক হবে না সেটাও কি হয়? কেক, ইয়েস। এটা কি ফ্রুট কেক? হ্যাঁ, ফ্রুট কেক। খাইনি এখন। ভেবেছিলাম একটু ড্রায়ার দিতে হবে, তা দেখলাম ড্রায়ার দিতে হয়নি, এমনি ছেড়ে রেখেছিলাম, অটোমেটিক্যালি ড্রাই হয়ে গেল। এনিওয়ে এখন এখানে আমাদের
ইম্পোর্টেড জিনিস এসছে দুবাই থেকে। রেডি হয়ে গেছে, আমি জাস্ট জ্যাকেটটা পরবো, বেরোচ্ছি, যাব ওকে দিতে হাসনাবাদ, কারণ ও যাবে ছোট মনির বাড়ি। তো পুরোটা তো যাব না, মনির বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল সেজন্য ওকে রেখেছিলাম, কিন্তু প্রচন্ড পরিমাণে মাথাটা ধরেছে আজকে। অ্যাকচুয়ালি আমার সিটটা পড়েছিল না একদম জানলার ধারে, আর পুরো টানা রোদটা এসে পড়েছে, যার জন্যে একটু হেডেক হচ্ছে, যেটা কিনা হয় না, আর হলে একটু খারাপই লাগে। তো সেই জন্য আর রিস্ক নিলাম না, তার মধ্যে আরেকজন আমার হেলমেটটাও আনিনি। তো এই ঠান্ডার মধ্যে এখন যাচ্ছি, ওকে ব্রিজ পর্যন্ত মানে হাসনাবাদ ব্রিজ পর্যন্ত ড্রপ করব। দাদাকে ওদিক দিয়ে ফোন করে দিয়েছি, দাদা এসে ওকে নিয়ে যাবে, আর বাকি আমরা ফিরে যাব এখন সোজা বসিরহাট। তো এখন বেরোচ্ছি। চেঞ্জ অফ প্ল্যান, মান্টুকে দিতে আসলাম সেই কাটাখালি পর্যন্ত, কারণ দাদার বাইকে কিছু একটা প্রবলেম হয়ে গেছে, তো দাদা যেতে পারলো না। এখন আবার ব্যাক করছি, আমি আর লিটারেলি পাচ্ছি না, এই জন্য একটু লঙ্কার চপ নিয়ে নিলাম। জ্যোতির জন্য একটা স্কার্ফ নেব। হ্যাঁ কি, আর দুটো মাফলার নিতে হবে, ওর জন্য হেলমেট রেখে হেলমেট রেখে কান ফান পুরো ব্যথা হয়ে গেছে। আর বাবানের জন্য মা অনেকদিন থেকে বলছে একটা মাফলার নিতে, আর আমিও একটা মাফলার নেব। যদি স্কার্ফটা পেলাম না, আমার মাফলারটাও নেই, শেষ পুরো, মানে কি বলবো, সোল্ড আউট, আর ওয়ান পিসও নেই। আর জেন্টস যে কটা আছে তার মধ্যে থেকে আমার একটাও ভাল লাগেনি, 5-6টাই পড়ে আছে, তো কিছুই নেওয়া হলো না। বেসিক্যালি পুরো মুডটা অফ হয়ে গেল একদম, ওই জন্য যেদিনই দেখতে হয় সেদিনই নিয়ে নিতে হয়। Just look at the jam. ও জ্যাম না, সরি, ট্রেন ঢুকছে। জাস্ট 9:45, তো প্ল্যান আমাদের আবার চেঞ্জ হলো। উই আর অলরেডি ইন বসিরহাট, এখন যাচ্ছি বসিরহাটের বাজার কলকাতায়। হাসনাবাদ পাওয়া যায়নি আর বসিরহাট পাওয়া যাবে, এটা নেক্সট টু ইম্পসিবল। লাস্ট ডেস্টিনেশন, এরপর সোজা বাড়ি, আর কোথাও না। ফাইনালি এনারটা হলো, এইগুলোই আমি খুঁজছিলাম। দেখো কি সুন্দর, আমারটা হলো না, বাট আই এম হ্যাপি কি ওরটা হয়েছে। মা অনেক দিন ধরে বলছে, আর নেওয়াই হচ্ছে না, হচ্ছে না, ফাইনালি হলো। হাত ধরে টানতে টানতে এখন মোড়ের মধ্যে নিয়ে এসেছে, বলছে কি খোঁজো, সেইটা আছে কিনা সেইটা নাও। কি খুঁজি আর আমি কি নেব? চিকেন পেপার হার্ব সসেজেস, এটা কি? চিকেন প্যাটি, এটা শিক কাবাব, এটা কি? সুপার প্রনস, এটা সসেজেস। আইটিসির প্রোডাক্টগুলো আমি শুনেছি একটু বেশি ভালোই হয়, দেখি এটাই চেক করি। 9:45 ফাইনালি বাড়ি ঢুকলাম, আর একটা সার্চ করে দিও। এখন একটু ট্রাই করে দেখবো কিরকম কি হয় না হয়। এখানে প্রি হিটে আবার বসানো হয়ে গেছে অলরেডি আরেকজনের, আমি এখন প্যাকেটগুলো কেটে রেডি করি। এই যে আমি এখানে বার করে নিয়েছি, 5টা নিয়েছি আপাতত, আর এখানে একটুখানি বাটার মেল্ট করে নিয়েছি। এখন এটা প্রিহিট হলে তারপরে দেবো, দেখি কি অবস্থায় আসে।
দেখে তো বেশ ভালোই লাগছে, ওপরে কিছু কোরিয়েন্ডার কিংবা কিছু পাতা বা মশলা টাইপের দেখতে পাচ্ছি, আর পুরো আইস জমে গেছে একদম। আমি আবার এগুলো বার করে নিয়ে কটা বাকিটা প্যাকেট সমেত আমি আবার ডিপেই রেখে দিয়েছি। দেখে বেশ ভালোই লাগছে। রেডি হয়ে এইরকম একটু দেখতে হয়েছে, এখনো টেস্ট করিনি কিরম হয়েছে জানি না। কাবাব খেলাম, মোটামুটি ঠিকঠাক ছিল, ভালোই ছিল যা ছিল, মানে অ্যাজ আ প্যাকেজিং ফুড যেটা ছিল খুব একটা খারাপ ছিল না। আবার মামনি আর বাপি বেরিয়েছিল, বিরিয়ানিও এনেছে, তাও একটু সেবা টেবা পেলাম, একটু সন্দেশও খেলাম, ভেবি আর সন্দেশ। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর এখন বাজে 11:10, এখন এডিটটা করতে বসবো। এমনি সকালবেলা ওঠা, কালকে তো 4টের সময় ঘুম ভেঙে গেছে, মানে আজকে সরি 4টের সময় ঘুম ভেঙে গেছে। তারপর উঠে আপলোড করেছি, এডিট করে শুতে শুতে আমার অলমোস্ট 12:30 তো বেজেই গেছিলো। আজকে আবার সেম হবে, কালকে আবার শুনছি আবার প্ল্যান আছে, তো হচ্ছে বেরোনোর প্ল্যান আছে, সুতরাং কালকে তাড়াতাড়ি উঠতে হবে, সেজন্য রাত্রে আবার কি করতে হবে, এডিটটা কমপ্লিট করে রাখতে হবে, কখন কি করব জানি না। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। এই কি ক্রিসমাস, মেরি ক্রিসমাস টু Merry Christmas to all of you. ইয়েস। আর আই হোপ ক্রিসমাস ইভটা তোমাদের ভীষণ ভালো কেটেছে। ইচ্ছা তো আমার ছিল একটু পার্ক স্ট্রিট পাক মারার, আই ডোন্ট নো কালকে হবে কি হবে না, কিছুই জানি না, তবে প্ল্যান কিছু একটা আছে, কিছু একটা তো হবে, কোথাও একটু বেরোবো। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, 1 মিনিট, টাটা, বাই বাই, গুড নাইট। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the